হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো প্রায় এক সপ্তাহ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো খুবই ভালো লাগছে। যাই হোক, কোনো কারণে এক সপ্তাহ ভিডিও আমি করতে পারিনি। তো আশা করবো এখন থেকে প্রায় রোজই ভিডিও দেওয়ার। তো আজ সোমবার আর আজ হচ্ছে একাদশী। আর আজকে যে একাদশীটা হচ্ছে সেটার নাম হচ্ছে অপরা একাদশী। তো এটা দিয়ে আজকে আমার মানে দ্বিতীয় একাদশী। ফার্স্ট টাইম যে একাদশীটা করেছিলাম সেটা হচ্ছে মোহিনী, আর দ্বিতীয়টা হচ্ছে অপরা একাদশী। তো আশা করব প্রায় প্রতি মাসে দুটো করে একাদশী আমি করার। তো জীবনে ভালো কিছু তো করতে পারিনি, চেষ্টা করব ভালো কিছু করার। তো সেটাই আর কি চেষ্টা চলছে। তো এখন স্নান টান করে নিয়েছি, প্রায় সকালে সকালে ঘর টর মোছা সব কিছু কমপ্লিট। ঠাকুরের জিনিসপত্র ওদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। এখন স্নান করে রেডি হয়ে শুধুমাত্র পুজোটাতে বসলেই হবে। আর এদিকে তো দুধের সমস্যা, তোমরা তো জানোই, ঘোষ আসতে আসতে সেই 1-1:30 বেজে যায়। তো অতটা টাইম আমি নিতে পারবো না, তাড়াতাড়ি পুজো করতে হবে। তো বাড়ির পিছনে একজন আছে, তাদের গরু আছে। তো সেখানে দুধ চেয়েছি, বললো ঠিক আছে একটু পরে এসো, আমি গায়ে ধুয়ে রাখবো, তারপর দুধটা নিয়ে যেও। তো এদিকে দেখো রেডি হয়ে গেছি। আর কি হলো, একটা বড় টিপ পরে নিলাম কপালে, মানে ননদের ওটা ছিল। তো একদমই মানাচ্ছে না আমার মুখে, কারণ আমি সবসময়ের জন্য একটু ছোটো টাইপের টিপগুলোই পরি, তো ওগুলোতে আমাকে বেশি ভালো লাগে। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু সব কিছুই করে নিয়েছি। আর ওদিকে দেখো আমার বাবু কী পরিমাণে দুষ্টুমো শুরু করেছে, পা দিচ্ছে, হাত দিচ্ছে, ক্যামেরার সামনে হাত দিয়ে মানে দিতে শুরু করেছে। তো অনেকক্ষণ আগে আমি ক্যামেরাটা অন করেছি, কিন্তু ওর দুষ্টুমির জন্য আমি কিছুতেই মানে সেরকমভাবে আর ভিডিওটা নিতে পারিনি। তো এদিকে দেখো এখন আমি পরবো সিঁদুর, তারপর চলে যাব আমি পুজো করতে। আর সেরকম কিছু ফল টল তো আনা হয়নি। কালকে বাজার থেকে হাজব্যান্ড অল্প কটা ফল নিয়ে এসেছিলো, আর বললো যে ডিউটি থেকে আসার সময় আমি ফল টল নিয়ে আসবো। তো জানি না ও কী করবে এখন। তো বন্ধুরা এখন যাচ্ছি দুধ আনতে। বাপরে, আজকে তো সোমবার, শিবের পুজো, তারপর আবার রাধাকৃষ্ণকে স্নান করাবো, দুধ লাগবে। তো সকালে হাজব্যান্ডকে দিয়ে দই আনিয়েছি, আর ঘি মধু ওগুলো তো আছেই। তো দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাবো, এর জন্য দুধ নিতে আসলাম পাশের বাড়িতে। এই যে ঘটি হাতে। পুজো হয়ে গেছে তোমার? চান করবো এখন, বাজারে গেছিলাম। কি করতে? উফ, আসতে পারো না, কার্ডটা ঢুকাই এটি সিরিজ দেখতে এখন দেখেছিল। আটবো না তো, এক পা ধরলো, কতটুকু ধরলো? অল্প একটু কম করছি। যে এদিকে দেখো ফুল টুল দুবলো, বেলপাতা, তারপরে সমস্ত কিছু, জবা ফুল, লক্ষ্মী জবা, সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফলের মধ্যে হচ্ছে 2টো আপেল, তার সাথে আছে আঙুর ফল, আর 4টে লিচু আছে, কালকে বগুলা থেকে নিয়ে এসেছিলাম। তো সেই লিচুটা রয়ে গেছিলো, তো ওটা দিয়ে এখন পুজো করবো। আর তার সাথে আছে লাড্ডু। তো যেহেতু আজকে একাদশী, কৃষ্ণ ঠাকুরের পুজো, তো সেখানে তো লাড্ডু থাকবেই। আর কৃষ্ণকে স্নান করাবো, তার জন্য আছে দুধ, দই, ঘি, মধু, আর গঙ্গা জল তো আছে। তো এটা দিয়ে স্নান করাবো। আর বগুলা থেকে না ঠাকুরের জন্য এই আসনগুলো নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এমনিতে আমি ঠাকুরের থানে তো একটা মানে কাপড় পেতে রাখি, কিন্তু তারপরেও মনে হলো যে আমরা তো বিছানা চাদর চেঞ্জ করি, তো ওদেরও তো একটু চেঞ্জ করার দরকার। ওই জন্য আমি ঠাকুরের জন্য আসন কিনে আনলাম। আর তার সাথে নিয়ে এসেছিলাম এই গলার মালাগুলো। এর আগে সেই লক্ষ্মী পুজোর সময় ঠাকুরের গলায় মালা পরিয়েছিলাম, মালাগুলো কেমন পুরনো পুরনো হয়ে গেছে। আর মা লক্ষ্মীর মালাটা তো ছিঁড়েই গেছে, ওটা কোনো রকমে গিট বেঁধে রেখেছিলাম। তো তারপর ভাবলাম যে আমি তো বগুলাতে যাচ্ছি, পলা বাঁধানো নিলাম, সেটা এটা নিলাম। তো ঠাকুরের জন্য তো কিছু নেওয়া দরকার, বলো? শুধু নিজেদের জন্য সাজগোজ করলে হবে? তারাও তো বাড়ির সদস্য, তাদের কথাও তো মাথায় রাখতে হবে। ওই জন্য ঠাকুরের আসন আর ঠাকুরের মালা নিয়ে নিলাম। আর এদিকে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি ঠাকুরকে কত সুন্দর করে ফুল টুল দিয়ে একদম পুরো সাজিয়ে নিয়েছি। আর তার সাথে ফল টল কেটে আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রসাদটা তুলবো, তুলে প্রসাদটা খাবো। আর আজকে সাবু টাবু কিছুই আনিনি, কারণ সাবু খেতে একদম বাজে ছিল। আগের বার যে সাবু দিয়ে কলা দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, মানে প্রচুর খারাপ লেগেছিলো। কোনো মতে আমি পেটটা ভরানোর জন্য একটু খেয়েছিলাম, তারপর তো অর্ধেকটা ফেলেই দিয়েছিলাম। কিন্তু এইবার আর সাবু টাবু কিছুই আনিনি। আর আমি তো খাওয়ার জন্য একাদশীটা করছি না, বলো? যদি খাওয়ার জন্য একাদশী করতাম তাহলে তো একাদশীটা করতামই না।
খেয়ে দিয়েই থাকতাম ভাত টাত। তো যাই হোক, খাওয়া দাওয়া সব বাদ দাও, শুধুমাত্র না খেলে নয়, তাই একটা দুটো ফল আমি খাচ্ছি। আর ওদিকে হাজব্যান্ড যদি বাড়িতে আসার সময় কিছু ফল নিয়ে আসে তো সেটা পরে খাবো, আর যদি না নিয়ে আসে তাহলে না খেয়েই থাকবো, কোনো ব্যাপারই না। আর খিদেই পায় না জানো। এর আগে তো আমি যখন রোজ পুজো করি, একটু 10টা 11টা বেজে গেলে না শরীরটা কেমন দুর্বল হয়ে যায়, প্রচুর খিদে পেয়ে যায়, শরীর আর চলেই না। কিন্তু এখন দেখো প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, এক ফোঁটা খিদেই পাচ্ছে না। আর মনে হচ্ছে যে কিছু না খেলেও চলে যাবে সারাটা দিন। সবই ঠাকুরের কৃপা। তুমি যখন কোনো কিছু ভক্তি ভরে ঠাকুরের জন্য করবে, দেখবে ঠাকুর তোমার ঠিক মানে রক্ষা করবে, তখন আর খিদে টিদে কিছুই পায় না। এদিকে দেখো হাজব্যান্ড বাড়িতে চলে এসছে, আর কতগুলো ফল নিয়ে এসছে। আমি বললাম যে এতটা ফল কেন নিয়ে আসলে তুমি? বলছে খাও। তো আমি একা তো আর খাবো না, সবাইকে দিয়েই খাবো, কারণ আমার আবার ওই স্বভাবটা নেই কোনো কিছু আনলে একা একা খাবো, ঠিক আছে? যাই কিছু হোক না কেন, অল্প হোক বেশি হোক, আমি সবাইকে দিই। তো এদিকে দেখো তরমুজটা প্রায় কেটে এনেছে হাজব্যান্ড, মনে হয় মানে কেটে দেখছিল কাঁচা আছে কি পাকা। তো খুলে দেখলাম বেশ লাল টকটকি আছে, আর তার সাথে তো কলা, আম, আপেল অনেক কিছু নিয়ে এসছে। তো এখন আমি টুকটাক কিছু খাবো, আর আবার তো রাত্রের দিকে পুজো করব, তো রাত্রের দিকে আবার ঠাকুরকে ফল কেটে প্রসাদ করে দেব। আর এখন বাজে বিকাল 4টে কি 4:30 হবে, ঠিক মনে পড়ছে না। তখন একটা আম খাচ্ছি, কারণ সেই তখন ঠাকুরের একটুকু প্রসাদ খেয়েছিলাম, তাছাড়া এক্সট্রা আমি কিছুই খাইনি। তো এখন একটা আম নিয়ে নিয়েছি, হিমসাগর। আর হিমসাগর আম খেতে খুবই মিষ্টি, তো সেটা এখন বসে বসে খাচ্ছি। আর আম খেলে তো এমনিতে পেটটা ভরেই যায়, তাই না? তো আশা করছি আমটা খেলে আর আমার কিছুই খেতে লাগবে না। আর আমার ভিডিওতে আমি এখন কোনো ভয়েস মানে মিউজিক দিচ্ছি না, কেন বলো তো? এর আগে যে কটা ভিডিওতে মিউজিক দিয়েছিলাম বেশিরভাগ ভিডিওতে আমার কপিরাইট এসছে। আমি মানে দেখে দেখে ডাউনলোড করেছি যেগুলো নো কপিরাইট মিউজিক, কিন্তু তারপরেও দেখি 1 মাস 2 মাস 3 মাস পরে মানে কপিরাইট চলে এসছে। তো ওই জন্য বিরক্তি হয়ে সমস্ত মিউজিকগুলো আমি ডিলিট করে দিয়েছি, যে আর মিউজিকই দেবো না কোনো ভিডিওতে। যেটুকু পারি নিজের ভয়েস টয়েস দিয়ে আমি কথা বলবো, কারণ কষ্ট করে ভিডিও বানাবো, তারপর যদি কপিরাইট আসে তাহলে ভিডিওটাই আমার পুরো বরবাদ হয়ে যায়। এখন বাজে 6:18। তো এই যে ঝাড়ু হাতে নিয়ে এখন যাব ঘর ঝাড় দিতে, ঠিক আছে? তো ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে একটু গাটা ধুয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো। বাবু তো পড়তে চলে গেছে, এখনও বাড়িতে আসেনি। আর আমার ননদা শাশুড়ি গেছে ওর বাচ্চাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেছে, হালকা হালকা ঠান্ডা লেগেছে। আর কেউ বাড়িতে নেই, আমি এখন আপাতত একাই আছি। তো দেখো পুরো ঘেমে কি হয়ে গেছি, ঠিক আছে? ঘেমে গেছি পুরো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তো আবার রাত্রে পুজো করতে হবে। উফ, প্রচুর গরম গো, এত গরমে কাজ করা যায়? এখন ঘর ঝাড় দিচ্ছি, আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, ওই জন্য একটু ঘরটা ঝাড় দিয়ে গাটা ধুয়ে নেব। সেই সকালে স্নান করেছি, এখন একদম অস্বস্তি লাগছে, তো স্নান টান করবো, তারপরে পুজো টুজো দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট করে একটা লাইক করে দিও। আর অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, তো খুবই ভালো লাগছে, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগছে। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা।